কিন্তু বাহ্যিক সুরত মিলে না, ওরা নাকি কোরআনের হাফেজ। পাশেই তো রহমানিয়ার মুহাদ্দিস সাহেব বসা আছে, তিনি বলতে আছে কি ব্যাপার, ফিস ফিস করে আপনি কি বলতেছেন? বলে হুজুর বাহিরে দুইটা বাচ্চা দাঁড়িয়ে আছে, তারা খতমে তারাবির ইন্টারভিউ দিতে চায়। মুহাদ্দিস সাহেব বলল কোনো কথা নাই, আল্লাহর ঘরের দরওয়াজা খুলে দাও, এখানে কোনো পার্সিয়ালিটি চলবে না। আল্লাহর ঘরের দরওয়াজা সবার জন্য খুলে দেওয়া হবে, আসতে দাও, ভিতরে বসতে দাও। যদিও ওদেরকে দেখতে মানায় না, বংশগত তেমন মর্যাদা নাই, ভিতরে আল্লাহর কোরআন থাকার কারণে আমাদের উপরে ওয়াজিব হয়ে গেছে তাদেরকে সম্মান করা। কোন দিক থেকে মানায় না, কিন্তু ভিতরে আল্লাহর কোরআন আছে, এজন্য তাদের মর্যাদা অনেক বেশি। এবার বাচ্চা দুইটা বাহিরে উজুখানায় গিয়া সুন্দর করে উজু বানাইল। উজু বানাইয়া ভিতরে ঢুইকা আমি তাকায়া দেখতেছি লঙ্গির এক মাথা নিচে আর এক মাথা উপরে, এতটাই ভয়াবহ অবস্থা। কিন্তু আজীব দৃশ্য, দুইজনের চেহারা একই রকম লাগে, দুইজনের চেহারা একই রকম লাগে, কে বড় কে ছোট বোঝা বড় কঠিন হয়ে গেছে। মুসলমান ভাইয়েরা আমার, ইমাম সাহেব প্রশ্ন করলো তোমরা দুইজনের বাড়ি কোথায়? বলে আমরা নারায়ণগঞ্জে ভাড়া থাকি। বাড়ি কোথায়? বলে আমাদের বাড়ি কুড়িগ্রামে। কুড়িগ্রাম থেকে ঢাকায় কেমনে আসছো? বলে বাবায় ঢাকায় নিয়ে আসছে। কয় মাসে কোরআন শরীফ খতম করেছ? বলে আমরা দুইজনে 11 মাসে 30 পারা কোরআন খতম করেছি। ইমাম সাহেব একবার চেহারার দিকে তাকায় আর একবার পায়ের দিকে তাকায়। স্থানীয় গণ্যমান্য অনেক ব্যক্তিরা তাকায় আছে এদের দিকে। ইমাম সাহেব বলতে আছে বাবা তারাবির ইন্টারভিউ শেষ হয়ে গেছে, বাড়ি চলে যাও। যেটা একটু দেখতে ছোট, ও চোখের পানি দেখলাম টিস্যু দিয়া মুছতেছে। কেন কাঁদতেছো? বলে আমরা গরিব, তার জন্য মনে হয় আমাদেরকে তাড়ায়া দিতেছেন। আমরা জানতাম না ইন্টারভিউ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আসতে দেরি হয়েছে কারণ আমাদের তো ভাড়া টাকা ছিল না, বাবায় কষ্ট করে কিছু টাকা দিয়েছে, সেটা দিয়ে এখানে আসছি। এবার মুহাদ্দিস সাহেব বলতে আছে তাহলে একটা কাজ করো, তুমি কিছু তেলাওয়াত করে শোনাও। দুইজনেই উত্তর দিল যে আমরা তেলাওয়াত করলে তো আর নিবেন না, আপনারা প্রশ্ন করেন, আমরা দুইজনে উত্তর দিব। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, জীবনে কত হাফেজ দেখছি, এরকম হাফেজ দেখি না।